মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ। আর এই মসজিদ সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মসজিদ হলো কাবা ঘর, তারপর মসজিদে নববী। তৃতীয় যে মসজিদকে আল্লাহ পাক মর্যাদা সম্পন্ন করেছেন সেটি হচ্ছে বর্তমান জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা। ইহুদিরা ইসরায়েল দখল প্রতিষ্ঠা করার পর থেকে ফিলিস্তিনবাসীদের দমিয়ে রাখার জন্য তাদের উপর যেভাবে অত্যাচার চালিয়ে আসছে, তেমনি ভাবে এই মসজিদকেও তাদের দখলে নেয়ার জন্য করে আসছে নানা ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রেরই একটি চূড়ান্ত অংশ হিসেবে তারা কয়েকদিন আগে বাইতুল মুকাদ্দাসের খতিবকে তার বাসভবনে হানা দিয়ে গ্রেপ্তার করেছে। প্রিয় সফেদ আলোর দর্শকবৃন্দ, আজ আমরা মসজিদ আকসাকে দখলে নেয়ার জন্য ইহুদিদের গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। তাই ভিডিওটির শেষ পর্যন্ত সফেদ আলোর সঙ্গেই থাকুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী। তাকে আল্লাহ তাআলা বিশাল এক সাম্রাজ্যের অধিকারী করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইহুদিদের জন্য প্রেরণ করেছিলেন। ইহুদিরা তখন আল্লাহর অনুগামী ছিল। ইসরায়েল রাষ্ট্র ছিল শাসক রাষ্ট্র, আর ইহুদিরাই ছিল তখন সারা বিশ্বের শাসক জাতি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম এই মসজিদ আকসা নির্মাণ করেছিলেন। ঐতিহাসিকভাবে নির্মিত এই মসজিদকে টেম্পল অফ সুলাইমান বা প্রথম টেম্পল বলা হয়। পরবর্তীতে কয়েকবার এই মসজিদ ধ্বংস করা হয় এবং পুনর্নির্মাণও করা হয়। ইহুদি জাতি যখন আল্লাহর আইনকে অমান্য করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ইসরায়েল থেকে বিতাড়িত করে দেন। ইহুদিদের একটি ভ্রান্ত বিশ্বাস হলো শেষ যুগে তাদের এক মাসিয়াহ আসবে, যে ইসরায়েলে অবস্থান করে সুলাইমান আলাইহিস সালামের মতো আবার সমস্ত পৃথিবী শাসন করবে। আবারও ইহুদিরা হবে সমস্ত বিশ্বের শাসক গোষ্ঠী। তবে মাসিয়াহ আসার শর্ত হলো তাদেরকে আবার ইসরায়েল রাষ্ট্রে ফিরে আসতে হবে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং বাইতুল আকসার জায়গায় সুলাইমান আলাইহিস সালামের মতো করে একটি টেম্পল নির্মাণ করতে হবে। তাই মাসিয়ার আগমনের পথকে পরিষ্কার করতে তাদেরকে ইসরায়েল রাষ্ট্র দখল করতে হবে, যেখান থেকে তারা 2000 বছর আগে আল্লাহর নিষেধাজ্ঞায় বিতাড়িত হয়েছিল। তাই তারা আমেরিকার সাহায্যে হাজারো লাখো ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে তাদেরকে বস্তুচ্যুত করে ফিলিস্তিনের একটা বিশাল অংশ দখল করে নেয় এবং এর নাম দেয় ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র দখলের পর তাদের প্রধান কাজ ছিল সামরিক শক্তি অর্জন করা। ইতিমধ্যেই তারা সামরিক শক্তিতে যে কোনো পরাশক্তির চেয়ে কম না। চারপাশের মুসলিম ভূখণ্ডগুলোতে কিভাবে তারা নিজের ক্ষমতা বলে অন্যায়, জুলুম, অত্যাচার আর নিপীড়ন চালিয়ে আসছে তা সমস্ত পৃথিবী জানে। ইহুদিরা চায় যত দ্রুত সম্ভব প্রতীক্ষিত মাসিয়াহ এসে যেন তাদের নেতৃত্বের ভার গ্রহণ করে সমস্ত বিশ্বে তাদের দখল প্রতিষ্ঠা করে। তাই তারা যত দ্রুত সম্ভব মসজিদ আকসাকে ভেঙে এই জায়গাতে থার্ড টেম্পল নির্মাণের কাজ সম্পন্ন করতে চায়। মসজিদ আকসাকে ধ্বংস করতে হলে এখানে মুসলমানদের ইবাদত বন্দেগী বন্ধ করতে হবে। তাই তারা বিভিন্ন সময়ে এই মসজিদকে কেন্দ্র করে অসংখ্য মুসলমানদের নির্মমভাবে আহত নিহত করেছে। এমনকি মসজিদে নামাজরত মুসল্লিদের উপরও তারা বহুবার আক্রমণ চালিয়েছে। মসজিদ আকসার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মুসলমানদের মধ্যে যারাই এই অন্যায়ের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠে, যারাই ইসলামের কথা বলে, তাদেরকেই কুচক্রী ইহুদিরা আহত, নিহত বা গ্রেপ্তার করে নেয়। এরই ধারাবাহিকতায় ইসরায়েল আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শেখ ইকরামা সাইদ সাবরিকে গ্রেপ্তার করেছে। গত 29 মে শুক্রবারে তার বাসভবনে ইহুদিবাদী ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মুসাদের সদস্যরা হানা দেয় এবং মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে তারা আটক করে। 79 বছরের শেখ সাবরির জন্ম কালকিলাতে। তিনি আল আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি আল আকসা মসজিদের ইবাদত করার ক্ষেত্রে ইসরায়েলের দেয়া বিধিনিষেধের কোনো তোয়াক্কা করেন না। তিনি ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন আগামীতে যে কোনো ধরনের হুমকি থেকে আল আকসা মসজিদকে রক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে। এসব কারণে দখলদার ইসরায়েলি বাহিনী এর আগেও বেশ কয়েকবার শেখ সাবরির বাড়িতে অভিযান চালিয়েছিল এবং আল আকসা মসজিদ থেকেও বের করে দিয়েছিল। তার অপরাধ ছিল তিনি মুসলমানদেরকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য উৎসাহিত করতেন। আর এই বিষয়ে ইসরায়েল অভিযোগ করে বলে যে তিনি মুসল্লিদেরকে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার জন্য উস্কানিমূলক কথাবার্তা বলেন।
এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল আকসা মসজিদের প্রবেশ ও ইবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এই অধিকারের উপর আঘাত হানা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আল আকসা মসজিদকে মুসল্লি শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি শূন্য চেষ্টা করার এই ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলে আসছে। এছাড়া দখলদার ইসরায়েল করোনা ভাইরাসকে অজুহাত করে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আরো নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না। আল আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। এই পুরো বিষয়টাকে নিয়ে ভালোভাবে চিন্তা করলে দেখবেন যে পথভ্রষ্ট ইহুদিরা মাসিয়াহ নামক দাজ্জালের আগমনের জন্য পাগল হয়ে গেছে। তারা এখন কোনোভাবেই ইসরায়েলে প্রকৃত ইসলামকে দেখতে চায় না, কারণ এটি তাদের থার্ড টেম্পল নির্মাণে প্রধান বাধা। আর আজকের এই যুগে শুধু দখলদার ইসরায়েল রাষ্ট্রেই নয়, বরং পৃথিবীর সব দেশে, সব জায়গায়, এমনকি মুসলিম দেশগুলোতেও প্রকৃত ইসলামের পথে আহ্বানকারীরাই নির্যাতিত, নিষ্পেষিত ও অপরাধী। তবুও সবশেষে আল্লাহর ইচ্ছায় তারাই জয়ী হয়। বিজয় তাদেরই হয় যারা আল্লাহ প্রেমী, যারা অন্তরে প্রকৃত ইসলামকে লালন করে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রকৃত ইসলামকে মানার এবং বুঝার তৌফিক দান করেন। আমিন।